আর রুটিন ওয়ার্ক করা যাবে না। আমাদেরকে করতে হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, নিড বেস এডুকেশন, যেটা আমাদের সত্যিকার একটা প্রয়োজন। এখন আসা যাক প্রাথমিক স্তরে শিক্ষকদেরকে কিভাবে তৈরি করতে হবে। আমরা জানি কনসালটেন্টরা অনেক কথা বলে এবং এই কনসালটেন্টরা কনসালটেন্সি দিচ্ছে এবং প্রজেক্টের পর প্রজেক্ট আমরা করছি, কিন্তু অভাব নেই প্রজেক্টে। এই প্রজেক্ট শেষ হচ্ছে, ওই প্রজেক্ট আসছে, এই পিডি আসছে, ওই পিডি যাচ্ছে। আমি নিজেও 5 বছর বন্দী ছিলাম যদি এই মন্ত্রণালয় না হয়। সবসময় বসে বসে চিন্তা করছি, ভাবছি প্রত্যেকের জীবনেই সকলে কিছু না কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে। যেটা আমি ভেবেছিলাম বলেই আমি রাজনীতিতে এসেছিলাম এবং আমার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমি বাংলাদেশে থেকেছিলাম। কিন্তু বিগত 17টি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না। নিজেও ছিলাম, কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি। ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি। তো এইভাবে কি আমরা যেতে পারি? নিশ্চয়ই না। তাহলে আমাদের শুরু করতে প্রাথমিক স্কুল থেকে, বেস লেভেল থেকে। কোথাও গেলে বলে আমাদের এই নেই, সেই নেই, ওই নেই, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার নেই। শিক্ষকরা বলবে তাদের বেতন নেই, তাদের সুবিধা নেই, কিন্তু প্রোডাক্টিভিটির কথা কেউ বলছে না। কিন্তু আমরা যদি আমাদের পূর্বপুরুষের ইতিহাস চলে যাই, তখন দেখব শিক্ষকরা তাদের চাহিদার কথা বলতো না। তারা বলতো তাদের সন্তানরা, তাদের ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষিত হয়। শিক্ষকদের ভিতরে সার্থকতা হতো তখন যখনই তার সন্তানেরা, তার ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হতো। আমি গল্প শুনেছিলাম, আমি মন্ত্রী থাকার সময় আমার এই এলাকার একজন হেডমাস্টার, তিনি এসেছিলেন সচিবালয়ে। তো তিনি আমার রুমে আসার আগে বারবার কেবল ওনাকে পা ধরে সালাম করছিল। এই গল্পটি আমাকে করেছিলেন তিনি। তার জীবনে যে কত আনন্দ বলার নেই, কিন্তু তিনি কখনো বলেননি যে আমি এই সুবিধা চাই, ওই সুবিধা চাই। শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশায় আমাদের আত্মীয় করতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি চিন্তাই করেন যে না, আমাকে বেতন ঠিক হলো না, আমি ছাত্রছাত্রীদের ঠিক মতো দেখতে পাচ্ছি না, এটা হতে পারে না। প্রাথমিক স্কুলের শিক্ষকদেরকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানের মতো ছাত্রছাত্রীদের দেখবেন। আমি আমার কচুয়ায় দেখতে পাই যে নিজের ছেলে মেয়েকে অন্য স্কুলে পড়াচ্ছে, আর তিনি শিক্ষকতা করছেন, তার স্কুল তার ছেলে মেয়েকে পড়াচ্ছে না। ক্যান ইউ সি? উনি শিক্ষক। আর আমি তো দেখেছি আমার বাবা, আমার মা আমাকে লেখাপড়া করিয়েছে, হাউস টিচার আমাদের নিতে হয়নি। আমার বাবা মা ওনারা চাকরি করতেন অন্য ডিপার্টমেন্টে, সরকারি আমলা ছিলেন, তারা আমাদেরকে পড়াতেন। আর শিক্ষকরা তাদের সন্তানকে তাদের নিজ ইনস্টিটিউশনে না পড়িয়ে তারা অন্য জায়গায় পড়ান। আমি দেখেছি আমার কচুয়ার প্রাথমিক স্কুলের শিক্ষকরা কচুয়াতে প্রাথমিক শিক্ষকতা করেন, বাসা রাখেন কুমিল্লায়, ছেলে মেয়েদেরকে কুমিল্লায় পড়ান। ক্যান ইউ ইমাজিন? একবার চিন্তা করে দেখেন, আপনি একটি স্কুলের শিক্ষক, আপনি আপনার ছেলে মেয়েকে এখানে না পড়িয়ে শুধু আপনি অর্থনৈতিক কারণে ওই স্কুলে পাঠদান করাচ্ছেন, আর আপনি থাকছেন জেলা শহরে, সেখানে দৌড়ে গিয়ে 2 ঘন্টা ড্রাইভ করে গিয়ে আপনি সেইখানে গিয়ে আপনার সন্তানদেরকে অন্য স্কুলে পড়াচ্ছেন। কি আমি মিথ্যে বলছি? আপনাকে অন্তর্দৃষ্টিতে দেখতে হবে। আপনি যখন আপনার সন্তানকে আপনার স্কুলে পড়ান না, অন্য জায়গায় পড়ান, তার মানে আপনি কি সত্যিকারের শিক্ষক?